নিজেকে আপডেট করুন, না হলে সময়ই আপনাকে পেছনে ফেলে দেবে। বর্তমান যুগে সময় এত দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে যে আপনি যদি একটু আলসেমি করেন, একটু গা ছাড়া ভাব দেখান, তবে সময় আপনার সামনে দিয়ে দৌড়ে চলে যাবে আর আপনি পড়ে থাকবেন সেই পুরনো জায়গাতেই। আমরা এখন এমন এক যুগে বসবাস করছি যেটাকে বলা হয় তথ্য প্রযুক্তির যুগ, চতুর্থ শিল্প বিপ্লবের যুগ, ডিজিটাল যুগ। এই যুগে টিকে থাকতে হলে শুধু পরিশ্রম করলেই চলবে না, চাই স্মার্ট ও আপডেটেড চিন্তাধারা। 2008 সালে অ্যাপেল বাজারে আনে প্রথম আইফোন, আর 17 বছর পর তারা বিশ্বের শীর্ষ প্রযুক্তি কোম্পানিগুলির একটি। তারা প্রতি বছরই আইফোনের নতুন ভার্সন বের করে, কারণ তারা জানে যদি থেমে যায় স্যামসাং, শাওমি বা অন্য কেউ জায়গা করে নেবে। একটা কথা মনে রাখুন, আপডেট না হওয়া মানেই হারিয়ে যাওয়া। এই নিয়ম শুধু প্রযুক্তি বা কেরিয়ারের জন্য নয়, জীবনের প্রতিটা দিকেই এই কথা প্রযোজ্য। চিন্তাভাবনা, মানসিকতা, এমনকি প্রেম ভালোবাসাতে। আজকে আমরা দেখি অনেকে একটা সম্পর্কে ঠকলে বা কাউকে না পেয়ে নিজেকে ভেঙে ফেলে, হতাশায় ডুবে যায়, এমনকি অনেকেই বাজে পথে চলে যায়, কারণ তারা সময়ের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারে না। তারা থেমে যায় যেখানে জীবন এগিয়ে যাচ্ছে। কিন্তু একটু ভাবুন, একটা মানুষ আপনার জীবন থেকে চলে যাওয়া মানেই কি আপনার জীবন শেষ? নাকি এটা হতে পারে আপনার ভেতরের এক নতুন আপডেট আনার সময়? হয়তো সেই সম্পর্ক ভেঙেছে কারণ আপনি আরও ভালো কিছু ডিজার্ভ করেন। হয়তো এটা সঠিক সময় নিজেকে ভালোবাসার, নিজের উন্নতি করার, নিজেকে এমনভাবে গড়ে তোলার যাতে ভবিষ্যতে কেউ আপনাকে হারিয়ে না ফেলে, বরং আপনাকে হারাতে ভয় পায়। জীবনে অনেকেই আমাদের ছেড়ে যাবে, অনেকে কষ্ট দেবে, কিন্তু আপনি যদি থেমে যান তাহলে আপনি নিজেকেই কষ্ট দেবেন। আর আপনি যদি নিজেকে আপডেট করেন, শক্ত হয়ে দাঁড়ান, তাহলে জীবন আবারও আপনাকে ভালো কিছু পুরস্কৃত করবে। জীবনের সব দিকেই আপডেট জরুরি, কেরিয়ারে, চিন্তাভাবনায়, আত্মবিশ্বাসে এবং ভালোবাসার জায়গাতেও। না হলে আপনি থেমে যাবেন, আর থেমে যাওয়া মানেই নিজেকে ধ্বংস করা। নিজেকে আপডেট করা মানে এই নয় যে আপনি সব কিছুই শিখতে যাবেন। আপনি যদি শিক্ষক হন তাহলে ডিজিটাল টুল ব্যবহার শিখুন। আপনি যদি ব্যবসায়ী হন তাহলে অনলাইন মার্কেটিং শেখার চেষ্টা করুন। আপনি যদি শিক্ষার্থী হন তাহলে শুধু পুস্তকের মধ্যে সীমাবদ্ধ না থেকে বাস্তব জ্ঞান অর্জনের চেষ্টা করুন। নিজের লক্ষ্য ঠিক করে সেই অনুযায়ী নিজেকে আপডেট করতে হবে। আপনি যা হতে চান সেই মানুষদের মতো হতে চেষ্টা করুন, তাদের মতো অভ্যাস করে তুলুন, তাদের মতো চিন্তা করতে শিখুন। শেখার কোনো বয়স নেই। অনেকে বলে এই বয়সে আর কি শিখব, এই কথাটা নিজেকে বলবেন না। আপনার বয়স 15 হোক বা 50, শেখা কখনো থেমে থাকা উচিত নয়। জীবন মানেই শেখা, এবং শেখার মানেই নিজেকে আপডেট করা। সময়ের চেয়ে এক ধাপ এগিয়ে যান। শুধু সময়ের সঙ্গে তাল মিলিয়ে চললে হবে না, চেষ্টা করুন সময়কে এক ধাপ আগে থেকে বুঝে নিতে। নিজেকে প্রশ্ন করুন, আপনি কি এখনও সেই পুরাতন অভ্যাসে আটকে আছেন? আপনি কি নিয়মিত নতুন কিছু শিখছেন? আপনি কি নিজেকে আপডেট করেছেন, নাকি শুধু ক্যালেন্ডারই বদলাচ্ছে? আপনি কি ভবিষ্যতের জন্য প্রস্তুত? এই প্রশ্নগুলোর উত্তরই বলে দেবে আপনি সময়ের সঙ্গে চলছেন নাকি সময় আপনাকে ফেলে রেখে চলে গেছে। সময় অপেক্ষা করে না, প্রযুক্তি অপেক্ষা করে না, সুযোগও অপেক্ষা করে না। আপনি যদি নিজেকে সময়ের সঙ্গে না বদলান তাহলে এই দুনিয়া খুব দ্রুত আপনাকে অপ্রয়োজনীয় করে দেবে। তাই আজই সিদ্ধান্ত নিন, উঠে দাঁড়ান, ভাঙা সম্পর্ক, ব্যর্থতা, কষ্ট সব পিছনে ফেলে দিন। নিজেকে আপডেট করুন, গড়ে তুলুন, কারণ সামনে আরও বড় কিছু অপেক্ষা করছে। ইউ আইদার ইভলভ অর ডিসলভ, দ্য চয়েস ইজ ইউর। আপনি হয় এগিয়ে যাবেন, না হয় হারিয়ে যাবেন, সিদ্ধান্ত আপনার।